আসসালামু আলাইকুম। ইসরায়েলে হামলা করলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে ইরানে। গাজার মতো সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরে। নামিবিয়া ভিড়তে দেয়নি ইসরায়েলগামী অস্ত্রবোঝাই জাহাজ। এসএসপি টিভি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হুসাইন। আজ জানাবো প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে ইরানে সরাসরি হামলা করবে যুক্তরাষ্ট্র। এজন্য ইসরায়েল ঘিরে অবস্থান নেওয়া বিমানবাহী রণতরী সহ 18টি রণতরীতে প্রস্তুত রয়েছে তাদের শতাধিক যুদ্ধবিমান, 500 ড্রোন ও ক্রুজ মিসাইল। বুধবার এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম হ্যাংজিউজ। খবরে বলা হয়েছে, ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে 18টি শক্তিশালী রণতরী। এর মধ্যে রয়েছে 2টি বিমানবাহীর নেতৃত্বে 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, রয়েছে একটি মিনিবাহী রণতরী ও ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিমানবাহী রণতরী সমর্থনে গাইডেড মিসাইল সাবমেরিন সহ শক্তিশালী অনেক রণতরী ভূমধ্যসাগর, পারস্য সাগর, আরব সাগর এবং লোহিত সাগরে মোতায়েন করেছে এসব রণতরী। বিমানবাহী এ রণতরীতে মোতায়েন করা হয়েছে F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট সহ শতাধিক শক্তিশালী যুদ্ধবিমান। ইসরায়েল ঘিরে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতেও উপস্থিতি বাড়ানো হয়েছে যুদ্ধবিমান ও সেনা সংখ্যা প্রস্তুত রাখা হয়েছে এসব ঘাঁটিতে শক্তিশালী মিসাইল সিস্টেম। এসব আয়োজন ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধ করার লক্ষ্যে। হাডসন ইনস্টিটিউট সেন্টার ফর কনসেপ্টস অ্যান্ড টেকনোলজির পরিচালক বিএন ক্লার্ক এক্সেসকে বলেন, ইরান ইসরায়েলে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র এসব হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। শতাধিক যুদ্ধবিমান ও 500 টোবাকো ক্রুজ মিসাইল নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউস মুখপাত্র জন কেবি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আক্রমণ করে তাহলে এসব হামলা মোকাবেলায় ইসরায়েল রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। কার্বি আরও বলেন, আমরা মনে করি ইরান ইসরায়েলে হামলার সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি। বিশ্লেষকদের মতে, ইব্রাহিম রাইসির সময় 13ই এপ্রিল ইসরায়েলে রয়েছে হামলা প্রতিরোধ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু যদি এবার হামলা করে শুধু প্রতিহত নয়, ইরানে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা করবে যুক্তরাষ্ট্র, তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তাদের কথায়। এবার গাজার ন্যায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি আর্মির বিরুদ্ধে হামলা শুরু করেছে আল-আকসা ব্রিগেড, আল ক্রুজ ব্রিগেড সহ বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা বাহিনী। গাজার ন্যায় পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় ইসরায়েল আর্মির সেনা যানবাহন লক্ষ্য করে বুধবার হামলা শুরু করেছে তারা। ইসরায়েল আর্মির শুক্রবার থেকে শুরু করে বিমান হামলা ও স্থল অভিযান। 2002 সালের তৃতীয় ইন্তেফাদার পর এটা ছিল ইসরায়েল বাহিনীর সবচেয়ে বড় অভিযান। গাজার আদলে তারা সেখানে বিপুল স্থলবাহিনী পাঠিয়ে ট্যাঙ্ক ও আর্টিলারি হামলা এবং একই সাথে বিমান ও ড্রোন হামলা শুরু করে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে পশ্চিম তীরের সাধারণ যোদ্ধারা, সশস্ত্র যুদ্ধ বাহিনী এবং সশস্ত্র পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি যোদ্ধারা। বিশেষ করে উত্তর অংশে ইসরায়েলি আর্মির উপর দফায় দফায় পশ্চিম তীরের বিভিন্ন শাখা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। ফারা ক্যাম্প, দুবা ক্যাম্প, তুল কারিম, নূর আশ-শামস ক্যাম্প প্রভৃতি এলাকায় ঘটেছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে এ হামলার ঘটনা। স্থানীয়রা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষের বাড়িঘরে প্রবেশ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তাদের বসতভিটা, শুরু করে দিয়েছে বাড়িঘর ও খামার। গ্রেপ্তার ও নির্যাতন করেছে অনেক শিশু, নারী সহ বৃদ্ধদের। আল ক্রুজ ব্রিগেড জানিয়েছে, তুলকারিমে ভূপাতিত করেছে ইসরায়েলের একটি ড্রোন। এছাড়া স্নাইপারের সাহায্যে কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। নূর আশ-শামস ক্যাম্প এলাকায় আল ক্রুজের বোমা হামলায় উড়ে গেছে ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজার। কয়েকটি এলাকায় আল ক্রুজ বাহিনী সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছে। একই এলাকায় আল আকসা ব্রিগেড ও শুক্রবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল যানবাহন লক্ষ্য করে। তুল কারিম, জেনিন, নূর আশ-শামস, তুবা, ফারা ক্যাম্প এলাকায় আল কাশেম ব্রিগেড তীব্র যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েলি আর্মির বিরুদ্ধে। কোনো কোনো এলাকায় মেশিন গান নিয়ে
সরাসরি যুদ্ধে লিপ্ত হয় কাসাম যোদ্ধারা। অনেক এলাকায় শুক্রবার ইসরায়েলি আর্মির অনেকে প্রাণ হারান। হামাস শুক্রবার পশ্চিম তীরে ডাক দিয়েছে জেনারেল মোবিলাইজেশনের। পশ্চিম তীরের জনসাধারণকে আহ্বান জানিয়েছে তাদের সাথে যুদ্ধে যোগ দিতে, তাদের সামরিক শাখায় যুদ্ধে যোগ দিতে। হামাস নেতা খালেদ মোশারেফ বলেছেন তাদের সাথে সাধারণ মানুষকে যুদ্ধে যোগ দিতে। তিনি আরও বলেন, আপনারা যুদ্ধে যোগ দেন আর না দেন, ইসরায়েলি আর্মিরা কাউকে জীবিত রাখবে না। তাই সবাইকে সম্মিলিতভাবে যুদ্ধ করার আহ্বান করেন মানবতার দুশমন ইসরায়েলকে রুখে দিতে। 1967 সালের থেকে এটি পশ্চিম তীর স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হয়, কিন্তু মানবতা বিরোধী ইসরায়েল পশ্চিম তীরের নিজেদের অবৈধ স্থাপন দিনের পর দিন বাড়িয়ে চলেছে। মাহমুদ আব্বাস এই পশ্চিম তীরের স্বাধীন রাষ্ট্রপ্রধান। এর আগে ছিলেন ইয়াসির আরাফাত, যার কোনো নিজস্ব সেনাবাহিনী ছিল না, শুধু নিরস্ত্র সিকিউরিটি ফোর্স ছিল। 7 লাখ ইহুদি এখন পশ্চিম তীরে অবৈধভাবে বসবাস করতেছে। অপরদিকে ভিয়েতনাম থেকে আসা এক আফ্রিকার যুদ্ধ অস্ত্র ভর্তি জাহাজ নামিবিয়া বন্দরে ভিড়তে দেননি। তারা বলেছেন ফিলিস্তিনিদের সাথে সমর্থন থেকে এ সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া সরকার অনেক আগেই। এমবি ক্যাথলিক নামে জাহাজটি নামিবিয়ার বিচারমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, যুদ্ধাস্ত্র ফিলিস্তিনিদের মারার জন্য ব্যবহার করা হবে সেই জাহাজ আমরা আমাদের বন্দরে ভিড়তে দিতে পারি না। আমরা অনেক আগেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়েছি। যাত্রাপথে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট ও জ্বালানি গ্রহণ করার জন্য তারা আমাদের বন্দরে ভিড়তে চেয়েছিল, কিন্তু আমরা মানবিক ও গণহত্যা ও মানবতা বিরোধী কাজে ব্যবহৃত যে অস্ত্র জাহাজ ভিড়তে চেয়েছিল আমরা ভিড়তে দিতে পারি না। খবর আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।